সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন একজনের ইন্টারভিউ নিতে এসেছি যে অনেক বড় টিকটকার সেলিব্রিটি, কিন্তু তাকে কেউ চিনেই না। এখন আমি সেই আপনাদের টিকটক সেলিব্রিটির সাথে পরিচয় করিয়ে দেব। এই সেই টিকটক সেলিব্রিটি। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া অনেক ভালোই আছি ভাইয়া। আমরা তো আপনার জন্য দোয়াই করি না। আচ্ছা ভাইয়া, আপনি যে এত ফ্যান ফলোয়ার, আপনি এত ফ্যান ফলোয়ার কিভাবে সামাল দেন? আসলে কি বলবো, নিজের প্রশংসা নিজে করতে হয় না। আমি নিজের প্রশংসা নিজে করিও না। আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা অনেক ভদ্র। আসলে এমন অবস্থা হয় মাঝে মাঝে আমি ঘর থেকে বাইরেই বেরোতে পারি না। এই ফ্যান ফলোয়ারের চাপে? না না, বাইরে প্রচুর ঠান্ডা। আচ্ছা, যখন আপনি বাইরে যান, দেশের বাইরে যান, তখন সেগুলো সামাল দেন কিভাবে? আসলে আপনাকে একটা মজার ঘটনা বলি। আমি এই যে লাস্ট কয়েক সপ্তাহ আগে আর কি, আমি আর আমার ওয়াইফ কক্সবাজারে গিয়েছিলাম। কি বলবো, কক্সবাজারে গিয়ে যে হোটেলে ছিলাম, ওই হোটেল থেকে আমি সকাল হওয়ার পরে টানা 3 ঘন্টা যে এই সমুদ্র দেখতে যাব করে যেতে পারি নাই। মানে ফ্যান ফলোয়ারের চাপে এত ভিড় জমা ছিল ওখানে? না না, মানে কি বলবো, ওখানে প্রচুর ঠান্ডা ছিল। তারপর কি হলো? তারপরে ঘটনাটা বলেন। যাই হোক, তারপর আমি টানা 3 ঘন্টা পরে রুমের বাইরে বের হলাম। তবে কিন্তু মাস্ক পরে বের হয়েছিলাম। বুঝেনি তো, ফ্যান ফলোয়াররা আমি যখন বাইরে আমাকে দেখবে, আসলে সেলফি তুলতে চাবে, মানে একটা ভিড় জমা হয়ে যাবে, বুঝতেই পারছেন। সাথে ওয়াইফ আছে, ওয়াইফ তো অনেক মানে ঘুরতে গিয়েছি, এগুলো তো আমার ওয়াইফ মানে চাপে পড়ে যাবে। এই জন্য মাস্ক পরে বেরোলাম, টানা 3 ঘন্টা সমুদ্রের পাড়ে ঘুরলাম। মানে এত লোক, আপনি কি বলবো, সামনে এত ভিড় ছিল। সবাই আপনার ফ্যান ফলোয়ার? সবাই আপনার সাথে দেখা করতে ছিল? আরে না না, সবাই সমুদ্র দেখতেছিল। তারপর কি হলো? আসলে তারপরে আমার ওয়াইফ আমাকে বললো যে তুমি মাস্ক খুলো। আমি বললাম না না, মাস্ক খোলার কি দরকার। বললো তুমি এতক্ষণেও যদি তোমাকে কেউ না চিনে, আর তোমাকে চিনবেও না। তারপরে আমি মাস্ক খুললাম। তারপর কি বলবো, মাস্ক খোলার পরে যা অবস্থাটা হলো, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না। এত ভিড়, এত ভিড়, কিন্তু আমার ওয়াইফ এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না। কেন মেনে নিতে পারছিল না কেন? আসলে আমার বউ আমাকে বলছে, স্যার একজনে আবার ভিড় হয় নাকি। আমি আমার ওয়াইফকে বললাম, দেখো যেটা সত্য সেটা তোমাকে তো মানতেই হবে। কি বলবো, মানে একজনে যে এত ভিড়, প্রচন্ড ভিড় ছিল। একজনে ভিড় হয়? একজনে আবার এত কিভাবে বের হয়? আপনি তো দেখছি আমার বউয়ের মতো কথা বললেন। তারপর কি হলো? তারপর আর কি বলবো আপনাকে। তারপরে ওই যে যা হয়, মানে যে যার ভিডিও দেখে, মানে ছাড়তেই চাচ্ছিল না, বুঝছেন, ছাড়তেই চাচ্ছিল না। কে ওই লোকটা? না, আমি ছাড়তে যাচ্ছিলাম না। আমি ওকে বললাম যে দেখো, তুমি সেলফি তুলো। সেলফিও তুলতে চাচ্ছিল না। পরে বললাম আমি আমার ফোনে তুলে তোমাকে ব্লুটুথে পার করে দিই, তাতেও রাজি হচ্ছিল না। যে বলছিল যে ধর তাই হয় নাকি আবার। তারপরে কি আর বলবো, দুঃখের কথা আপনাকে আর বলতে পারছি না। আমার আবেগে কান্না বেরিয়ে যাচ্ছে। সারা জীবন ভিডিও করে গেলাম ভাই, কোনো ফ্যান ফলোয়ার পাইলাম না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।